আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আবারও স্বাগতম মেহেদী হাসান ব্লগস চ্যানেলে। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে গিয়ে আমি আজ ক্রোয়েশিয়া জাগ্রেব থেকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমি ফ্রান্সের প্যারিসে যাচ্ছি। তো প্যারিসে যেতে যেতে আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যেটা হচ্ছে আপনাদের অনেক উপকার আসবে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আমি টিকিট কেটেছি জাগ্রেব অটোবাস নিয়ে থেকে। তো সেখানে আমার বাসের সময় শিডিউল ছিল 7:10-এ, কিন্তু সেই বাসটি আসে প্রায় অনেক আধা ঘন্টা লেট করে 7:30-এ। তো অবশেষে আমি 7:30-এ বাসে উঠি এবং বাসে ওঠার পরে লাগেজগুলো কিন্তু একটু হিসাব করে নেবেন, যেটা হচ্ছে ওরা 20 কেজি দেয়। 20 কেজিতে আপনি ওভার নিলে তারা অনেক ওভার চার্জ করে, যেমন একটু বেশি হয়ে গেলে তারা 8 ইউরো, 10 ইউরো এবং যার থেকে যতটুক পারে অতটুকু ইউরো দাবি করে। তো আমি যেভাবে যাচ্ছি আমার রুটটা হচ্ছে গিয়ে আমি প্রথমে স্লোভেনিয়া বর্ডার দিয়ে যাব, স্লোভেনিয়া হয়ে ওইখানে অস্ট্রিয়া এবং তারপরে হচ্ছে জার্মানের পর হচ্ছে বেলজিয়াম থেকে হচ্ছে ফ্রান্সের লিলি সিটির পরে হচ্ছে গিয়ে আমি প্যারিসে পৌঁছাবো। তো আমার লং জার্নি সেটা হচ্ছে প্রায় 27 ঘন্টা টোটাল। 27 ঘন্টার মধ্যে মাঝখানে জার্মানির কলগনি এয়ারপোর্টে 1 ঘন্টা 20 মিনিট একটা বিরতি আছে এবং ফ্রান্সের লিলি সিটিতে 1 ঘন্টা 15 মিনিট একটি বিরতি আছে, যেখানে আমাকে বাস চেঞ্জ করতে হবে। তো যেতে যেতে আপনাদের প্রায় 3টি দেশ 4টি দেশ দেখাতে যাব এবং বর্ডারে কি হয়েছে এটা আমি পরবর্তীতে আপনাকে বলে দিচ্ছি। তো অতক্ষণে দেখতে থাকুন। বন্ধুরা, আমি যখন স্লোভেনিয়া বর্ডারে পৌঁছালাম তখন ছিল প্রায় মধ্যরাত, 10টা-11টা হবে। তখন আমাদের গাড়ির মধ্যে প্রায় 30-40 জন প্যাসেঞ্জার ছিল সব মিলিয়ে। তো আমরা 30-40 জনের মধ্যে হয়তো এই 3 জন ছিলাম এশিয়ান এবং বাকি সবগুলো ইউরোপিয়ানের বিভিন্ন কান্ট্রি থেকে ছিল। আমাদেরকে সবাইকে বাস থেকে নামানোর পরে এক একজনকে ও ইউরোপিয়ান ইউনিয়নের যেই প্যাসেঞ্জার গুলো ছিল তাদের কার্ড দেখেই তাদেরকে ও ছেড়ে দিয়েছে এবং আমাদের যখন দেখলো, আমার ছিল রেসিডেন্সি কার্ড ছিল, আমি রেসিডেন্সি কার্ড শো করার পরও বলছে যে তোমার পাসপোর্ট কোথায়। তো আমি আমার পাসপোর্টটা তাদেরকে দেই। তো যেহেতু দেখলো বাংলাদেশি এবং আরো 2জন ছিল কাপল, যেটা হচ্ছে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান কাপলদের এবং আমার বাংলাদেশি পাসপোর্ট এবং টিআরসি রেসিডেন্সি কার্ড সবগুলো নিয়ে তাদের ওর একজনের হাতে রাখলো, যারা হচ্ছে বর্ডার কন্ট্রোল পুলিশের হাতে নিয়ে তারা আমাদের 3 জনকে এক কর্নারে দাঁড়া করালো এবং বাকিদের ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তারা একটা কম্পিউটার রুমে গেল, এখানে গিয়ে যাচাই বাছাই করলো যে আমাদের রেসিডেন্ট কার্ডটি ঠিক আছে কিনা এবং আমাদের পাসপোর্টটি ঠিক আছে কিনা। এগুলো সব যাচাই করে আমাদেরকে প্রায় 5 মিনিট পরেই তারা 5 থেকে 10 মিনিট পরে তারা হ্যান্ডওভার করার পরপরই আমরা আবার বাসে উঠি। বাসে ওঠার পরে আমরা আবার অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা হই। স্লোভেনিয়া দেশটি যেহেতু ছোট, এই স্লোভেনিয়া দেশটি পার হতে আমাদের তেমন একটু সময় নেয়নি, যেমন 1 থেকে 1.5 ঘন্টা অথবা ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় নিয়েছে। আমরা যখন স্লোভেনিয়া থেকে অস্ট্রিয়ার বর্ডারে আমরা প্রবেশ করি তখন আমাদেরকে বাস থেকে অ্যানাউন্স করে যার টিআরসি কার্ড পাসপোর্ট যাই আছে সেটা যেন তাদের হাতে রাখে। আমাদেরকে আর বাস থেকে নামতে হয় নাই। অস্ট্রিয়াতে বর্ডার কন্ট্রোল একজন পুলিশ বাসে প্রবেশ করে যে যার মতো পাসপোর্ট এবং টিআরসি কার্ড শো করে, রেসিডেন্সি কার্ড শো করার পরে সে একে একে সবাইকে দেখার পরে এবং সবকিছু ঠিক ছিল আমাদের সবারই, তখন সে আস্তে পরের গেট দিয়ে বাস থেকে নেমে যাওয়ার পর আমাদের অস্ট্রিয়ার কন্ট্রোল ক্লিয়ারেন্স পেয়ে গেলাম। তো বর্ডার ক্লিয়ারেন্স পেয়ে গেলাম। তো আমরা ওইখান থেকে অস্ট্রিয়া থেকে আমরা রওনা শুরু করি। অস্ট্রিয়া থেকে যখন আমরা রওনা হই জার্মানিতে যখন আমরা কলগনিতে পৌঁছাই, তো তেমন একটা কন্ট্রোল আমি কিছুই দেখি নাই। জার্মানি থেকে শুরু করে বেলজিয়াম থেকে ফ্রান্সে যখন প্রবেশ করি তখন আমি কোনো কন্ট্রোলই দেখি নাই। কেউ উঠেও নাই বাসে এবং কেউ আমাদেরকে বাস থেকে নেমে কিছু শো করানো প্রয়োজন হয় নাই। যা ছিল স্লোভেনিয়া এবং অস্ট্রিয়ার মাঝখানে এই 2টা বর্ডার কন্ট্রোলই যদি আপনি ঠিকভাবে ক্রস করতে পারেন তাহলে আশা করি আপনাকে আর কোনো কন্ট্রোলে আপনাকে পড়তে হবে না। এই হচ্ছে মূল ব্যাপার।
বন্ধুরা, আপনারা যারা ক্রোয়েশিয়া থেকে বিভিন্ন সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রিতে মুভ করার চিন্তা ভাবনা করছেন বা করবেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই স্লোভেনিয়া বর্ডার পার হতে হবে ক্রোয়েশিয়া থেকে বের হতে হলে। তো সেইখানে আপনার মূল চেকিংটা হবে। আপনার অন্তত পক্ষে আপনার রেসিডেন্সি কার্ড সাথে থাকতে হবে, ভ্যালিড। অবশ্যই এটার মেয়াদ থাকতে হবে রেসিডেন্সি কার্ডটি। আদারওয়াইজ যদি আপনার কাছে রেসিডেন্সি কার্ডটি না থাকে, তাহলে আপনার যে পাসপোর্টের মধ্যে যে সেনজেন ভিসাটি লেগেছে, সেই ভিসাটির মেয়াদ কমপক্ষে হলে 4 দিন থাকতে হবে, তাহলে আপনাকে স্লোভেনিয়ার বর্ডার আপনাকে ক্রস করতে দিবে। এই হচ্ছে মূল আজকের ভিডিওর বিষয়টি। তো আপনারা যারা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সময় করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বরাবরের মতো আপনাদের কাছে একটা অনুরোধ থাকে, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আমি আপনাদের কাছ থেকে রিপ্লাই পেলে আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য বিদায় নিচ্ছি।